রে কোন মিস্তুরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও নাওয়ের আগা মাথা বাইন্দা রাখছে চান্দেরি গুড়াই আরে মদন মাঝি বড় ফাজি শুধু নাও ডুবাই মদন মাঝি বড় ফাজি শুধু নাও ডুবাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও আল্লাহু আকবার বলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কাগজ দিয়া নৌকা বানাইয়া ওই নদী পাড়ি দিব রে ওই আল্লাহর ওলি জানালার ফাঁক দিয়া দেখে কেমনে শেখ ফরিদ আইয়ে খেয়াল কইরা দেখে কাগজ দিয়া নৌকা বানায়া ফেলছে বন্ধু রে আল্লাহর ওলি ডাক দিয়া বলে আল্লাহ আজকে তুমি এমন একটা কাজ করবা নদীর এই সাইডে যেন কোনো আগুন না থাকে গো আল্লাহ শেখ ফরিদ এই রাত্রটা পোহাইলে আমার কাছে মরিদ হইব আমার আল্লাহ কি করলেন সকালবেলা যখন ফজর রক্ত হইল তাহাজ্জুদের রক্ত হইল ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন ওজুর পানি গরম করবেন মেজের কাঠি দিয়া এইভাবে অর্থাৎ ঘষা দিলেন আগুন জ্বলে না আগুন জ্বলে না অর্থাৎ মেজের কাঠিগুলা নরম হয়ে গেছে পইরা যাম শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহরে ডাক দে বলে মালিক রে 11 বছর 11 মাস গোলামি করলাম ও মালিক এখন আমি আগুন কই পাই আগুন না পাইলে পানি গরম করতে পারবো না আমার এই গোলামি কি বিফলে যাবে রে ও মালিক শেখ ফরিদ পাগল হইয়া গেছে এইবার দরবার থেকে বের হয়ে গেছে বের হইয়া দেখতেছে কোনো জায়গার মধ্যে আগুন পাই না লক্ষ্য কইরা দেখে নদীর ওই পারে আগুন দেখা যায় আল্লাহু আকবার বলেন নদীর ওই পারের মধ্যে আগুন দেখা যা কেমনে যাবে আগুন আনতে রাত্র অনেক গভীর নৌকা নাই কেমনে পার হইবে লক্ষ্য কইরা দেখে নদী দিয়া কি জানি বাইসা যাইতেছে কলা গাছের মতো দেখা যা কলা গাছ মনে কইরা টান দিছে ছায়া দেখে কলা গাছ না মরা মানুষ বাইসা যাইতেছে আল্লাহর ওলি শেখ ফরিদ ওই মরা মানুষগুলারে তার কোমরের গামছা দিয়া বানছে বাহে আলাই রওনা দিছে আমি তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তো রিরে দয়াল এখন আমি যদি ডুবরে মরি ববে কলঙ্ক তোমারি দয়াল আমি যদি ডুবরে মরি ববে কলঙ্ক তোমারি আমি তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তো রিরে দয়াল এখন আমি যদি ডুবরে মরি মবে কলঙ্ক তোমারি দয়াল এখন আমি যদি ডুবরে মরি মবে কলঙ্ক তোমারি আল্লাহু আকবার বলেন তুমি বিহীনে আমার কেহ নাই রে তুমি যদি দাও তারাইয়া আমি কার প্রাণে দাঁড়াই দয়াল তুমি বিনে
আমার কেহ নাই, এখন তুমি যদি দাও তারাইয়া, আমি কার প্রাণে দাঁড়াই। আমি দিন ভিখারি, আমার নাই মুরতরি দয়াল, আমার দিন ভিখারি নাই মুরতরি, আমি কেমনে দিব পাহাড়ি। এখন আমি যদি ডুবে রে মরি, ববে কলঙ্ক তোমারি। আল্লাহু আকবার বলে রে চোনপুরের ভাবারা, এমনও হতে পারে আজকের এই চোনপুরের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। অনেকে ছিল গত বছর এই মাহফিলের মধ্যে, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এমনও হতে পারে আজকে যারা আছেন আগামী বছর নাও থাকতে পারেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনের কোনো গ্যারান্টি কি নাই। আমি প্রায় বলি, 1 টাকায় একটা শ্যাম্পু যে আমরা কিনি, এটার গায়ের মধ্যে একটা মেয়াদ লেখা থাকে, কিন্তু আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হইলাম আমরা, আমাদের কিন্তু মেয়াদ নাই। কথা বলেন না কেন? তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। বলুন তো আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর? আর জবান খুলে বলুন, বিল্ডিং না কবর? এই তো কবি বলেন, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাটি চারা মাটির গরে সাদের জীবন থাকবে পরে, শাহাদায় কান মার্কির ছাড়া কিছু যাবে না রে মন, কিছু যাবে না। জারি জুরি বাহাদুরি পাপে বরাম ছল ছাতুরি, মরণ মানে না রে মন, মরণ মানে না। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হইতেছে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা আল্লাহ, লা ইলাহা। আমরা রাহবা আমাদের কবরে, আমরা দাদা দাদি জানে কবরে, বলো না বা আমাদের কম রে, আমরা দাদা দাদি জানেন মাফি কইরা দাও তাদের গুনাহ, মাফি কইরা দাও
আমার দয়াল নবীর ওসিলা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একই সাথে লা ইলাহা বাজান বহু দূরে মদিনা আমরা কেমন যাব জানি না বলুন বহু দূরে না আমরা কেমন যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বহু দূরে আছেন আপনি সোনার মদিনায় এই আশিকরা তালাশি করে যাইতে মদিনায় নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা দয়াল আল্লাহ আল্লাহ রমজান ভাই দিকে লা ইলাহা গুনাহগারের গুনাহ গজরে দুরুদে আপনার গুনাহগারের গুনাহ গজরে দুরুদে আপনার কে আছে আর আপনার মতো এ বিশ্ব মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা দয়াল আল্লাহ 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 লা ইলাহা দয়াল নবী মায়ার নবী নূরে মুজাসসাম আসেন মুরাদার আইয়া সালাম জানাই দয়াল আল্লাহ আল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ গুরুদি ওগো মায়ার নবীজি আমার আমরারো মরণ কালে নবী আপনারে নিকট পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু আমরার কামনা ইয়া নবী মাশাআল্লাহ মোহাম্মদে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াম
নবীজি গো ও গো নবীজি ও মায়ার নবীজি আমার মরণে আপনি আসিয়েন কালেমায়ে তয়ম্বা পরায়েন কবরে ও নবী গো তাকিয়েন গোলাম বলে ডাকিয়েন আনা বিসালাম আয়া রাসূল আয়া হাবিব সালাম আলাইকা صلوا عليه وآله اللهم صل ما شاء الله يا مهد اللهم صل سبت ہے بولا دہنا محمد نبینا مولانا محمد اللهم صل ما شاء الله سيدنا لا إله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা চোখ বন্ধ করিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকির করুন আন লা আন লা আন লা আন লা আন লা আন লা আন লাম নাম স্মরণে গুরু নিদানে দয়া বিকা চাঙ্গাই ও গো এলাহে তোমার মতো দরদি কেউ নাওয়াই মারহাবা মাশাল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়াম এই বহবেদি লা পাঠাইয়াম তাই তো আমরা করতাছি বহরাই মারহাবাম মরণ করতাম স্মরণ হয় নাম চিরদিন কেউ বেরোই নাম কোনদিন জানি আমরা মইরা যাই ও গো এলাহে তোমার মতো দরদি কেউ নাওয়াই মাশাল্লাহ মারহাবাম আল্লাম 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 লাম আন লাম একসাথে আন লাম আমার মুর্শিদ নীল আঙ্গা মাঙ্গা বাবাই মন কাহারিয়া মারহাবাম কে মনে কারিল মন প্রেমে
গো আমার দয়াল নীল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ফাগলা মনোরে দেখে না বেলাম যাই রে চাহে মারহাবা বেলা গেল সন্ধ্যা হইল পর হইবি তুই কি দিয়া আর দেখে নার বেলা যাই রে চাহে মারহাবা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইক আছে না স্পিড বন্ধ করে দে মাইকের সাউন্ড মাইকে হালকা একটু দে হ্যাঁ স্পিকার ইয়ে হইছে না ছোট্ট প্যান্ডেল তো আর ক্লিয়ার হয় না হ্যাঁ হ্যাঁ শোনে না ওই মাইক কি দেন হ্যাঁ সকলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ক্লিয়ার করেন মাওলানা ওয়ালা আলিম আর মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলিম সাইয়্যিদিনা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর মহাব্বতে বলে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া দান আদায় করছি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে সুস্থতা রেখে আপনাকে আমাকে এত সুন্দর একটি বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন সুস্থতা রেখেছেন সেজন্য আমরা জবানটা খুলে মোহাব্বতে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম যিনি আকায়ে মাওলা হাবিবে খোদা নূরে খোদা ঠিক কিনা যেই নবীকে সৃষ্টি না করিলে নবীগণের নবুয়াত হইতো না ঠিক কিনা যেই নবীকে সৃষ্টি না করিলে রাসূলগণের রিসালাত পাইতো না যেই নবীকে সৃষ্টি না করিলে ওলিগণের বেলায়াত হইতো না এমনকি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ একজন আছি ওয়াহদানিয়াতের প্রচার হইতো না প্রসার হইতো না শুধু হয়েছে হাবিবের কারণে আল্লাহ 1,24,000 নবী এবং রসুল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রেরণ করার পরে তাদেরকে কিছু আসমানি কিতাবও দিয়েছেন ওই আসমানি কিতাব পাওয়ার পরে জমিনের মধ্যে কদম রেখে আসমানের দিক দু হাত তুলে চোখের পানি সেরে সেরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াতের মাধ্যমে বলেছিল প্রভু আমার নবী বানাইছো খুশি হয়েছি ওগো প্রভু কিতাব ওয়ালা করেছো খুশি হয়েছি ইয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ খুশি হইতাম যদি আখেরি নবীর উম্মত বানায় জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করতেন আর সেই নবীর উম্মত আপনাকে আমাকে বিনা দরখাস্তে কবুল করেছেন আমরা খুশি না বেজার এই খুশি না বেজার কে কে খুশি দুইটা হাত তুলে দেখাইতো নারে তাকবীর
কেউ খুশির আওয়াজ আসতে না জোরে? মুসলমানদের আওয়াজ কি আসতে না জোরে? আরে মুসলমানেরা আল্লাহ পাকের হাবিবের সাথে যখন যুদ্ধ করেছিলেন তাদের হাতে কোনো তরবারি ছিল না, আল্লাহু আকবারের দণ্ডে দিয়েছিল। বেঈমান কাফেরদের হাতের তরবারি থর থর করে কেঁপে জমিনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে বাংলার বাঘ বাবা শাহজালাল আমিনী এই বাংলার জমিনে যখন আসলেন রান্দাও পিস্তল নিয়ে আসেন নাই। সিলেটের পাক ভূমিতে আল্লাহু আকবারের দণ্ডে দিয়েছিল। গুরু গোবিন্দ রাজসিংহাসন ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানদের আওয়াজকে আসতে না জুড়ে? এই আসতে না জুড়ে? এবার দুই হাত তুলেন, আওয়াজটা ক্লিয়ার করেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, দয়াল নবী যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আল্লাহর ওলি যেখানে। এবার জবানটা খুলে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাজান, শুকরিয়া আদায় করে কি আমরা কখনো শেষ করতে পারবো? এই পারবো? যেদিকে তাকাইবেন, যেদিকে যাইবেন, আরে আওয়াজটা ঠিক করেন না। আল্লাহু আকবার বলেন, আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেদিকে যাইবেন, এই কিতা হইছে? ভালো না লাগলে চলে যান, ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? তোমার ঠিক কেউ তো সুবিধা না। হাসার সময় হাসবেন, কান্দার সময় কানবেন। পারবেন নি আপনারা? যেন ঠিকের দরকার এন ঠিক কইয়েন, যেন সুবহানাল্লাহ দরকার এন সুবহানাল্লাহ কইয়েন। পারতেন না? তো বলতেছিলাম, যেদিকে তাকাইবেন, যেদিকে যাইবেন, সেদিকে আল্লাহর নিয়ামত, ঠিক না? যার একটা হাত নাই, আপনি তো হাতের মূল্য বুঝতেছেন না। তাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার হাত নাই কেমন লাগে? যার একটা পাও নাই তাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কেমন লাগে? পাও না থাকলে বলে ল্যাংড়া। যার একটা চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার কেমন লাগে? চোখ না থাকলে বলে কানা। কেউ যদি কানে শুনে না তাকে বলো, ভাই তোমার কেমন লাগে? বলে ধ্যানদা। কিন্তু রব দয়া করি, মায়া করি, এতটা নিয়ামত, এতটা সুস্থতা, এতটা রহমত আপনাকে আমাকে দিয়েছেন। এত নিয়ামত খাওয়াইতেছেন, এত নিঃশ্বাস নিতেছি। এ মিয়া, 1 ঘন্টা আইসিউর ভিতরে কাউকে যদি রাখা হয়, হাজার হাজার টাকার বিল চলে আসে, ঠিক কিনা? এত নিঃশ্বাস আপনি আমি নিতেছি, মালিককে কি 1 টাকা দিছি? একটা দাঁত যদি পুকে খেয়ে ফেলি, ভেঙে যায়, ডাক্তার থেকে ঠিক করতে বালকা ক্যাপ লাগাইতে 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়। না চাইতে মালিক 32টা দাঁত আপনাকে আমাকে দিয়েছে। মালিককে কি 1 টাকা আপনি আমি দিয়েছি? একটা কিডনি নষ্ট হয়ে গেলে লক্ষ টাকা দিয়ে আপনি চুনপুর জমিনের মধ্যে কারো কাছে কিডনি পাবেন না। মালিক এই 2টা কিডনি আপনার আমার সুস্থ রেখেছেন। তো শুকরিয়া আদায় করে শেষ করতে মালিক বলেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আর নিয়ামতের আলা হচ্ছে আপনার আমার নবী। কে? সুবহানাল্লাহ বলেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক
তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার সৃষ্টি জগৎকে দাওয়াত দিয়ে খাওয়াইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে বলে সুলাইমান ও আমার পয়গম্বর তুমি পারতা না। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী ডাক দেখ আল্লাহ দাও না অনুমতি, দেখি না চেষ্টা করিয়া। 1 মাসের দাও, 1 মাস খাওয়াই। আমার তো কোনো ধন সম্পদ কমতি নাই, তুমি তো কম দিছ না। আল্লাহ কাও না। 1 সপ্তাহের দাও, আমার আল্লাহ কর না। 1 দিনের দাও, আমার আল্লাহ কর না পারবে না। তাহলে 1 বেলার দাও, আমার আল্লাহ কো তাহলে চেষ্টা করে দেখতে পারো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 80,000 ডেক বসাইছে না, কম্বলের তলে ঢুকে কইন সুবহানাল্লাহ। কয় হাজার ডেক? এক একটা ডেগের মধ্যে 82,000 মুন খানা ধরে। 40 কিলোমিটার রাস্তা লইয়া শুধু রান্দার জায়গা। বলবেন হুজুর এত বড় ডেক রানছে কেমনে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জিনজাতিরা শুনতো। সুবহানাল্লাহ কইতেন না? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 40 দিন 40 রাত লাগাইয়া জাল দিতাছে। রান্দা হইব দূরের কথা, পানি একটু গরমই হয় না। সুলাইমান নবী ডাক দিয়ে বলে মালিক 40 দিন 40 রাত হয়ে গেল রে মালিক, পানি তো গরম হইতেছে না। তোমার আকাশের সূর্যটাকে একটু বলো না, একটু নজর দিতে। আমার আল্লাহ সূর্যকে বললেন সূর্য নজর দাও। যেই ডেক 40 দিন 40 রাত পর্যন্ত লাগাইয়া পানি গরম করতে পারে নাই, ওই ডেক ইশারাতে পাক হইয়া গেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলেন দাওয়াত দাও। দাওয়াত দেওয়া শুরু করলো। সৃষ্টি জগতের সব কিছুকে দাওয়াত দিতেছে, জোড়া জোড়া করে দাওয়াত দেয়। এর মধ্যে নদীর মাছেরও দাওয়াত পড়ছে। কি এর কি এর? একটা মাছ আর একটা মাছের কই শুনছত নি? আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবী দাওয়াত দিছে যাইবিনি। একটা মাছ আর একটা মাছের কই বেটা দাওয়াত দিছে খাওয়াই তো পারবো না। আল্লাহু আকবার বলেন না? যাই। মাছে রওনা দিছে নদীর সাইডে। যাওয়ার পরে দেখবেন যিনি আয়োজন করে জাফতের আয়োজন জিরাউ, উনি কিন্তু নিজে মেহমানদারি করে না, মেহমানদারি করার লাগে আলে দিয়ে লোক রাখে না। তো সুলাইমান নবী তাদেরকে কাতারে কাতারে বসাইতেছে। এভাবে নদীর সাইডে কাতারে কাতারে বসা। একটা মাছ আর একটা মাছ রেখে কোন সময় আইছি এবারে দিয়ে খাওয়া না। সুবহানাল্লাহ বলেন। যায়া কইতেছে সুলাইমান নবী খাওয়াইতেন না। তো সুলাইমান নবী ডাক দেখাও বউ না, সবুর করো সিরিয়ালে খানা দিব। আবার যায় কো সুলাইমান নবী খাওয়াইতেন না। আর বসো না, ও সুলাইমান নবী খাওয়াইতেন না। তো বারবার একটা কথা বলে জিদ হইতো না। তুমি কো যা খানা আছে যা খাইলো। একটা মাছে শুধু ঠুকুর দিছে, ডেক কাইত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মাছে ডাক দেখো সুলাইমান নবী কতক্ষণ হয়েছে আইসি আপনার কাছে, আপনি খাওয়ান না। আমার আল্লাহ কতবার যে আমরা খাওয়াই লইলে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক মাফ চাই দয়া চাই রে মালিক, পারলাম না। আমার আল্লাহ বলে সুলাইমান রে
একটা মাছের খানা দিতে পারলি না রে সুলাইমান। আমি আল্লাহ শুধু একটা মাছের নয়, আমি আল্লাহ 18,000 মাখলুকাত 80,000 আলমের ভিতরে যত সৃষ্টি করছি প্রতিনিয়ত আমি বান্দাদেরকে খাওয়াইতাছি। আল্লাহু আকবার বলে। সেই আল্লাহ আসেনিও, আসেনি। আল্লাহ আমাদেরকে খুব দয়া করে, খুব মায়া করে। এ মিয়া, যে নামাজ পড়ে তারেও খাওয়া, যে নামাজ না পড়ে তারেও খাওয়া। মালিকের আপনি সেজদা দেন নাই, কাজ করলে টাকা পাইবেন, কাজ না করলে আপনাকে বেতন দিবে না, করেন নাই। আমার আল্লাহ, আমার বান্দা ঘুমিয়ে আছে, সকাল হইলে পেটে ক্ষুধা লাগবে, রাত্র হইতে হইতে সকালের খানা নাস্তা আপনার সামনে রেডি করে রাখি। কত দয়া করি, কত মায়া করি। যেমন রহিম রহমান তেমন কাহার হয়ে যাবে। গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগিয়ে দেন। ডানে বামে যাওয়া যাবে না, গভীর মনোযোগ, মনোযোগ দিবেন। আমাকে বলছে হুজুর, শানে আউলিয়া সম্পর্কে আপনি আলোচনা করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যুগটা হইল বেলায়েতের যুগ, ঠিক কিনা? নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলাম। এখন ওলির দরজা খোলাম, ওলির যুগ। এখন আপনি চেষ্টা করলে ওলি হতে পারবেন, ঠিক কিনা? ঠিক কিনা? হে ভাই, গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগিয়ে দিন। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন তো? শেখ ফরিদের নাম শুনছেন? অনেক বড় বুজুর্গ, অনেক বড় কামেল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই এলেম অর্জন করে বাড়ির মধ্যে গেছে। আল্লাহু আকবার বলেন। যাইয়া দরজার মধ্যে টোকা দিছে, আম্মা দরজা খোলো। শেখ ফরিদের মা ডাক দিয়ে বলো, ও শেখ ফরিদ, বাড়ির মধ্যে আসছো, আইসা ডাক দিছো, দরজা খোলার কথা বলতেছো কেন? কি এলেম অর্জন করছো, দরজা কি তুমি খুলতে পারো না? ও শেখ ফরিদ, যেদিন নিজের দরজা নিজে খুলতে পারবে সেদিন তুমি বাড়ির মধ্যে আইসো। তুমি শরীয়তের জ্ঞান অর্জন করছো, তরিকতের জ্ঞান তোমার অর্জন করতে হবে। একজন কামেল মুর্শিদ, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে, মা দেখেন, আমার আলোচনার থেকে আউলিয়া কেরামের মর্যাদা এবং মা বাবার খেদমত এবং কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহকে ভয় আলোচনার মধ্যে ফুটে আসবে। আলোচনা শোনার পর আমল করার তৌফিক যেন দান করে, সকলে বলেন আমিন। শেখ ফরিদের মা একটা কাগজের মধ্যে লেখা দিছে যে উনার কাছে যাইয়া তুমি মুরিদ হইবা। সুবহানাল্লাহ বলেন। তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রওনা দিছে। রাস্তার মধ্যে ডাকাতে ডাক দিয়া বলেন, যা আছে তা দেয়। তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, আমার কাছে কোনো কিছু নাই, আমার কাছে এই কাগজ ডই আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? কাগজ ডই আছে। ও ডাকাত ডাক দিয়া বলেন, যদি কোনো কিছু না দিতে পারো, আমার অভ্যাস আবার খারাপ, আমি মানুষ মেরে ফেলি, আমি মানুষ হত্যা করি, তোমাকে আমি হত্যা করব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শেখ ফরিদ ডাক দিয়ে বলেন, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমাকে হত্যা করো,
আমার মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না। এর যুবক, আমি জানতে চাই, তুমি যে ডাকাতি করো, তুমি যে চুরি করো, তুমি যে মানুষ হত্যা করো, তোমার পাপ হয় কি হয় না? হয়। এগুলা কার জন্য করো? আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে। রে যুবক, এইগুলার জন্য তুমি কবরের মধ্যে যাওয়ার পরে তুমি হিসাব দিতে হবে। তুমি জানোনি? কহ জানি। তাহলে এই পাপের ভাগ তোমার ওই সন্তান, তোমার স্ত্রী, তোমার বিবি নিবনি। ওই যুবক ডাক দিয়ে বলেন, যাদের জন্য চুরি করি তারা নিব না কেন? অবশ্যই নিব। শেখপুরি ডাক দিয়ে বলেন, না রে যুবক, আমার বিশ্বাস হয় না রে, আমার বিশ্বাস হয় না তারা তোমার পাপের ভাগ নিব। আমি তো জানি তোমার কবর তোমার, তোমার হাসর তোমার, তোমার কবরে কেউ যাবে না। বিশ্বাস না হইলে বাড়ির মধ্যে যাইয়া তুমি জিজ্ঞাসা করে আসো। ওই ডাকাত ডাক দিয়ে বলেন, হ তুমি আমারে বলতেছো, ফার্ম দিতেছো, আমি বাদ যাইতাম আর তুমি দা ফলাই যাইতা গা। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, না রে যুবক, থোতার মধ্যে সুন্নতি দাড়ি রাসূলের আছেন, আর আমি মুসলমান, আমার মুখের জবানের অনেক দাম আছে। আমরা মুসলমান কখনো মিথ্যা কথা বলি না। তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইকে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আমার বাইন্দা যাও। তো সুরে কি শুনে ধর্মের কাহিনী শুনে শুনে সুরে যাইয়া মসজিদে চুরি করে, করে কি করে না? এই করে কি করে না? মসজিদে চুরি করে, চিন্তা করে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইরে গাছের মধ্যে লতা ফাতা দিয়া বাইন্দা গেছে, টাইট করে বাইন্দা গেছে। যাইয়া বিবিরে ডাক দিছে, বিবি কই রে কই? বিবি তো মনে করছে স্বামী আমার ডাকাতি কইরা আইছে, স্বামী এখন খানা খাইবে। ডাক দিয়া বলে, বিবি আমি তোর কাছে একটা কথা জানতে চাই। কি কথা গো স্বামী? হে বিবি, আমি যে ডাকাতি করি তুই জানোস নি? হ জানি। এ ডাকাতি করি তোদের জন্য। আমি কবরে যাওয়ার পর এই ডাকাতি মানুষ খুন করি, এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমারে আযাব দিব। ও বিবি, এই আযাবের শাস্তির ভাগ তুই নিবিনি। বিবি ডাক দে বলে, না গো স্বামী, বিয়ে করছেন আপনি, আমার বরপোষণ আপনি দিবেন, আপনার কবর আপনি যাবেন, আপনার হাসর আপনার, আপনার সেই সাক্ষী অর্থাৎ আপনি দিবেন। আমি আপনার কবরে যাব না, আমি আপনার হাসরে যাব না, আমি আপনার কেন পাপের ভাগ নিব? ওই যুবক ছেলেরা ডাক দিছে, ছেলে আমার শোনো রে, ও ছেলে, আমি যে ডাকাতি করি তুমি জানো নি? ছেলে কহ, আব্বা আমার যে পাপ হয়, আমি যে কবরের মধ্যে এইগুলার হিসাব দিতে হইব তুমি জানো নি? ছেলে ডাক দিয়ে কহ, জানি। তাহলে পাপের ভাগ, শাস্তির ভাগ তুমি নিবানি? ছেলে ডাক দিয়া বলে, না গো আব্বা, আপনি জন্মই আমারে দিয়েছেন, আপনি আমারে লালন পালন করবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার হাসর আপনার গো আব্বা। আমি আপনার কবরে যাব না, আমি আপনার পাপের ভাগ নিব না। ওই যুবক চোখের পানি সাইরা টপ টপ কইরা পড়ে ঝর্ণার মতো বায়া বায়া পড়ে। আমি যত রঙের রাদি আমি, আল্লাহু আকবার বলেন। একটা দৌড় দিছে, ডাক দিয়া বলে, হুজুর ভুল করেছি, অন্যায় করেছি গো হুজুর, কথা দিলাম গো,
আর কোনো দিন মানুষ খুন করতাম না, আর কোনো দিন ডাকাতি করতাম না গো। ও হুজুর, বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবি বলল পাপের বাগ্নি তো নাম। ছেলেরে জিজ্ঞাসা করলাম, ছেলে বলল পাপের বাগ নেবে না। মেয়েরে জিজ্ঞাসা করলাম, মেয়ে বলল পাপের বাগ্নি তো না। এখন আমি বুঝলাম আমার কবরে আমি একা যাইতে হইব, আল্লাহর কাছে আমার হিসাব আমি দিতে হইব। হুজুর গো, আমি আর কোনোদিন চুরি করতাম না, আমি আর কোনোদিন ডাকাতি করতাম না, আমি আর কোনোদিন মানুষ খুন করতাম না। বলো না গো হুজুর, আমার আল্লাহ আমারে মাফ করবো নিস। শেখ ফরিদ ডাক দে বলে, যুবক, আল্লাহু আকবার, রে যুবক, আল্লাহ তোমারে মাফ করব, কিন্তু শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। তোমার শর্ত আছে। কি শর্ত গো হুজুর? তোমার এই যে একটা মরা গাছ, এই মরা গাছের নিচে তুমি বৈশা বৈশা আল্লাহর জিকির করা লাগবো। যেদিন তুমি দেখবা এই মরা গাছ জেতা হইয়া জিন্দা হইয়া সবুজ সবুজ পাতা গজাইছে, সেদিন তুমি মনে করবা আল্লাহ তোমারে বন্দার তাইকা বন্ধু বানাইয়া নিছে। এইবারে যুবক, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর আল্লাহর জিকির করতেছে করতেছে করতেছে, হঠাৎ কইরা অনেক রাত্র গভীর হইয়া গেছে। রাতের বেলা যুবক কানের মধ্যে একটা আওয়াজ আসছে, কে জানি জঙ্গলার মধ্যে কোদাল দিয়া মাটি কাটে। এ যুবক, হঠাৎ করিয়া কে রে এত রাত্রে জঙ্গলার মধ্যে কোদাল দিয়া মাটি কাটে? আগায়া গেলেন, আগায়া চায়া দেখে একটা মদখুর কোদাল দিয়া রাতের অন্ধকারে জঙ্গলার মধ্যে মাটি কাটতেছে। এইবার ওই যুবক ডাক দিয়া বলে, রে যুবক, এত রাতে জঙ্গলার মধ্যে তুমি মাটি কেড়ে কাটম? তুমি জানো না এই জঙ্গলার মধ্যে, এই জায়গার মধ্যে একটা মেয়েকে আজকে কবর দিছে। এই মেয়েটা অনেক সুন্দর ছিল, আমি তার পাগল ছিলাম, আমি তারে ভালোবাসতাম, কিন্তু দুনিয়াতে তার সাথে আমি মেলামেশা মানে খারাপ কাজ করতে পারি নাই। আজকে সেই মারা গেছে, এখানে তার কবর হইছে, এখন তার সাথে আমি খারাপ মানে মেলামেশা করব? নাউজুবিল্লাহ বলেন। এইবার যুবক ডাক দিয়া বলে, রে মদখোর, তুমি যে কাজটা করতেছো এই কাজটা ভালো নাম, তুমি চলে যাও, মাটি কইরো নাম। ওই মদখোর ডাক দিয়া বলে, রে যুবক, আমার কাজের মধ্যে তুমি বাধা দিও না, তুমি দূর হও, তুমি দূর হও। ওই যে আল্লাহর ওলির সাথে ওয়াদা দিছে হুজুরগণ, কোনোদিন আর মানুষ আমি খুন করতাম না। এইবার ডাক দিয়া বলে, আল্লাহ গো, প্রাণের আল্লাহ, আমি শেখ ফরিদের কাছে ওয়াদা দিছি আমি আর কোনোদিন মানুষ খুন করতাম না, কিন্তু চোখের সামনে এই জঙ্গলার মধ্যে দেখো না, এই যে মদকুর একটা মুর্দার সাথে, মেয়ের সাথে খারাপ মেলামেশা করবে, জিনা করবে। আল্লাহ গো, আমি এটা সহ্য করতে পারলাম না। ওগো আল্লাহ, এতদিন খুন করছি নিজের লাইগা, আজকে খুনটা নিজের জন্য করব না। হাতের মধ্যে কোদালটা নিয়া একটা কোপ দিছে, ওই যে মদখুরের কল্লাটা জমিনের মধ্যে পইরা গেছে।
এইবার যুবক যাইয়া ওই আবার এই গাছের নিচে, মরা গাছের নিচে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করে এইভাবে করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর হইয়া গেছি। হঠাৎ কইরা দেখে রে ওই যে মরা গাছের নিচে বইসা আল্লাহর জিকির করছিল, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না মালিক তোমারি শান, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু চরণে তোমার, তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। এইবার যুবক বসে বসে আল্লাহর জিকির করে ওই দিক দিয়া মরা গাছের মধ্যে পাতা গজাইয়া গেছে। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই এই যুবককে বসাইয়া উনি ওনার পীরের দরবারে রওনা দিলেন। পীরের দরবারে যাবে গো, যখন পীরের দরবারে উনি রওনা দিছেন, যাইতে মাঝখানে হইল নদী। সুবহানাল্লাহ বলেন। যার কাছে যাবে উনি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দেখতেছেন উনার কাছে যেই মানুষটা, ব্যক্তিটা, যুবকটা আসতেছে উনার চাইতে আরো বেশি ক্ষমতাশীল। এইবার ওই আল্লাহর ওলি নদীর যত নৌকা ছিল সব নৌকা মানে সরাই লইছে, শেখ ফরিদ যেন আমার দরবারে না আসতে পারে। আল্লাহু আকবার বলবেন না। রওনা দিয়ে দিলেন। ছায়া দেখে নৌকা নাই, কেমনে নদী পার হইব। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই হাতের মধ্যে ছিল কাগজ। কি ছিল? কাগজ দিয়া নৌকা বানায়া ফেলছে। সুবহানাল্লাহ বলেন। ওরে কোন মিস্ত্রি নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, নাওয়ের আগা মাথা বাইন্দা রাখছে চান্দেরি গুড়াই। আরে মদন মাঝি বড় ফাজি শুধু নাও ডুবাই, মদন মাঝি বড় ফাজি শুধু নাও ডুবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। আল্লাহু আকবার বলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই কাগজ দিয়া নৌকা বানাইয়া ওই নদী পাড়ি দিব রে। ওই আল্লাহর ওলি জানালার ফাঁক দিয়া দেখে কেমনে শেখ ফরিদ আইয়ে, খেয়াল কইরা দেখে কাগজ দিয়া নৌকা বানাইয়া ফেলছে। ওই আল্লাহর ওলি আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও গো প্রাণের আল্লাহ,
তোমার কাছে আমার একটা আবদার গো আল্লাহ, শেখ ফরিদ যেন আমার এই দরবারের কিনারার মধ্যে যেন না আসতে পারে। নৌকাটারে তুমি নদীর মাঝখানে শুধু ঘুরাও, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বাজান ফিরি মুর্শিদের খেলা। জোর করিয়াম বুঝতে গেলে তার বারে ভীষণ জ্বালা, ঠিক কিনা? আরে জোর করিয়া বুঝতে গেলে তার বারে ভীষণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ফিরি মুর্শিদের খেলা, ভাইজান কামেল পীরের খেলা। আল্লাহু আকবার বলে। এখন বলেন আল্লাহর ওলির কথা আল্লাহ শুনে কি শুনে না? বিশ্বাস আছে কি নাই? নৌকা শুধু নদীর মাঝখানে ঘুরে রে, শেখ ফরিদ ছায়া দেখে নৌকা শুধু ঘুরে, লক্ষ্য কইরা দেখে বিল্ডিং এর উপর দিয়া, তিনতলা বিল্ডিং এর উপর দিয়া জানালা দিয়া একজন ব্যক্তি ছায়া ছায়া মিটমিটাইয়া হাসে। শেখ ফরিদ ডাক দিয়া বলে, মালিক রে রে মালিক, আমার নৌকাটা নদীর মাঝখানে ঘুরাইয়া যে এই কাজটা করলো, আবার মিটমিটাইয়া জানালার ফাঁক দিয়া সুইকায়া দেখে। আল্লাহ গো, আমিও না তোমার বন্ধু, আমিও কই তার মাথার মধ্যে দুইটা শিং দিয়া দাও, জানালার ফাঁক দিয়া যেন মাথা বিতে না নিতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির কথা, বন্ধুর কথা আল্লাহ শুনিনিও। বিশ্বাস আসে কি না? দুই শিং উঠে গেল, শিং এবার তো মাথা দর বিতে নিতে না। আল্লাহু আকবার কোনটা? আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ গো, এই দৃশ্য অবস্থা যদি আমার মুরিদেরা দেখে, ও আল্লাহ, তাহলে তো তারা হাসবে। আল্লাহ, শেখ ফরিদের নৌকা তুমি বাসায় দাও, বাসায় দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শেখ ফরিদের নৌকা ভাসতেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এইবার শেখ ফরিদ ডাক দেখো, আল্লাহ যার শিং দিসলা শিংগুলো তুললা নেও। সুবহানাল্লাহ বলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাসতে আস্তে 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 কিনারার মধ্যে গেছে। যাওয়ার পর ফিরের বাইত গেছে। আসেননি? আছে। আমি আইসি মুরিদ হইতাম, অপেক্ষা করতে হইব কতদিন? অনেক। শেখ ফরিদ ডাক দিয়া বলেন, জীবন যতদিন আছে ততদিন অপেক্ষা করব, এরপর মায়ের আদেশ অমান্য করতাম। আল্লাহু আকবার বলেন। এবার ওই আল্লাহর ওলি খেয়াল কইরা দেখে যে আমার আছে 12 বল ব্যাটারি, আর যিনি আমার দরবারে আইছে উনার হইল 24 বল ব্যাটারি। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলেন, শেখ ফরিদ, তোমার আমি মুরিদ করাইতে পারবো, শর্ত আছে। কি শর্ত? 12 বছর আমার তাহাজ্জুদ নামাজের পানি, ওযুর পানি গরম করে দিতে হইব। কাজটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? শেখ ফরিদ ডাক দিয়া বলেন, 12 বছর কেন, 24 বছর ভাইরাম, এরপর মায়ের আদেশ অমান্য করব। আল্লাহু আকবার বলেন। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তার পীরের পানি মানে ওযুর পানি গরম কইরা দেব। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এইভাবে যাইতে 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 মানে
11 বছর 11 মাস 29 দিন হইয়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ গো, আল্লাহ রাত্রটা বুহাইলে শেখ ফরিদ আমার কাছে মুরিদ হইব। আল্লাহ আজকে এমন একটা কাজ করবা, পানি যেন গরম না করতে পারে, নদীর এই সাইডের মধ্যে কোনো আগুন রাখবা না। আল্লাহু আকবার বলেন। তুমি কোন দেশে রইলা রে দয়াল চা। আল্লাহু আকবার কইতেন না? এই সামাগুলো আগে মুরব্বীরা গাইতো। কি কর নিশ্চয়ই গাইছেন এগুলা? মুরব্বীরা গাইতো। এখন ইদিরে বেদাত ফতুয়া দিয়া, মোল্লারা বেদাত ফতুয়া দিয়ে এর লেগে ফুলা ভাইনে ডেক্সাটাইন না মানে ডিজে ফাটি দেয়। কথা বলেন ঠিক কিনা? বালাডিরে তুলছে খারাপ টিয়াই না, এই ডেক্সেট মেক্সেট ঘরের মধ্যে গাইছে। আগে তো একটু গাইছে, মুরব্বীরা গুনগুনায় গাইছে। ওট বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চায়। এটি গাইছেন না? গাইছেন এটি? কান্দায় নাম, কান্দায় নাম আমার নবীরে, নবীরে কান দাইলে কাঁদেবা, নবীরে কান দাইলে কাঁদেবা, রহমাতুল লিল আলামিন নবীর নাম দিয়া উম্মতের বন্ধু দিলেন বানাইয়া, উম্মতের বন্ধু দিলেন ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা মুহাব্বতে বলুন আল্লাহু আকবার, আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু রে আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ আজকে তুমি এমন একটা কাজ করবা, নদীর এই সাইডে যেন কোনো আগুন না থাকে গো আল্লাহ। শেখ ফরিদ এই রাত্রটা পোহাইলে আমার কাছে মুরিদ হইব। আমার আল্লাহ কি করলেন, সকালবেলা যখন ফজর রক্ত হইল, তাহাজ্জুদের রক্ত হইল, ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠলেন, ওজুর পানি গরম করবেন, মেজের কাঠি দিয়া এইভাবে অর্থাৎ ঘষা দিলেন, আগুন জ্বলে না, আগুন জ্বলে না, অর্থাৎ মেজের কাঠিগুলা নরম হয়ে গেছে, পইরা যাম। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে ডাক দে বলে, মালিক রে 11 বছর 11 মাস গোলামি করলাম, ও মালিক এখন আমি আগুন কই পাই? আগুন না পাইলে পানি গরম করতে পারবো না, আমার এই গোলামি কি বিফলে যাবে রে ও মালিক। শেখ ফরিদ পাগল হইয়া গেছে, এইবার দরবার থেকে বের হয়ে গেছে, বের হইয়া দেখতেছে কোনো জায়গার মধ্যে আগুন পাই না, লক্ষ্য কইরা দেখে নদীর ওই পারে আগুন দেখা যায়। আল্লাহু আকবার বলেন। নদীর ওই পারের মধ্যে আগুন দেখা যায়। কেমনে যাবে আগুন আনতে, রাত্র অনেক গভীর, নৌকা নাই, কেমনে পার হইবে? লক্ষ্য কইরা দেখে নদী দিয়া কি জানি বাইসা যাইতেছে, কলা গাছের মতো দেখা যায়, কলা গাছ মনে কইরা টান দিছে, ছায়া দেখে কলা গাছ না, মরা মানুষ বাইসা যাইতেছে। আল্লাহর ওলি শেখ ফরিদ ওই মরা
মানুষগুলারে তার কোমরের গামছা দিয়া বানছে, বাহে আলাই রওনা দিছে। আমি তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তো রে দয়াল, এখন আমি যদি ডুবরে মরি ববে কলঙ্ক তোমারি দয়াল, আমি যদি ডুবরে মরি ববে কলঙ্ক তোমারি। আমি তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তো রে দয়াল, এখন আমি যদি ডুবরে মরি মবে কলঙ্ক তোমারি দয়াল, এখন আমি যদি ডুবরে মরি মবে কলঙ্ক তোমারি। আল্লাহু আকবার বলেন। তুমি বিহীনে আমার কেহ নাই রে, তুমি যদি দাও তারাইয়া আমি কার প্রাণে দাঁড়াই দয়াল, তুমি বিনে আমার কেহ নাই, এখন তুমি যদি দাও তারাইয়া আমি কার প্রাণে দাঁড়াই। আমি দিন ভিখারি আমার নাই মুরতরি দয়াল, আমার দিন ভিখারি নাই মুরতরি, আমি কেমনে দিব পাহাড়ি, এখন আমি যদি ডুবরে মরি ববে কলঙ্ক তোমারি। আল্লাহু আকবার বলে। রে চোনপুরের ভাবারা এমনও হতে পারে আজকের এই চোনপুরের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। অনেকে ছিল গত বছর এই মাহফিলের মধ্যে, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এমনও হতে পারে আজকে যারা আছেন আগামী বছর নাও থাকতে পারেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, জীবনের কোনো গ্যারান্টি কি নাই। আমি প্রায় বলি 1 টাকায় একটা শ্যাম্পু যে আমরা কিনি এটার গায়ের মধ্যে একটা মেয়াদ লেখা থাকে, কিন্তু আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হইলাম আমরা, আমাদের কিন্তু মেয়াদ নাই। কথা বলেন না কেন? মেয়াদ আছে নাকি? আপনার আমার মেয়াদ নাই। আজকে যদি একটা চোখের পানি ফালাইতে পারে, খোদার কসম করে বলে মাছের মাথার সমপরিমাণ যদি আল্লাহকে ভয় কইরা যদি একটা চোখের পানি ফালাইতে পারেন, এই জমিনে পড়া লাগবে না। আমার আল্লাহ ওই চোখের পানিটাকে উসিলা করিয়া জীবনের গুনাহ মাফ কইরা ওলি আল্লাহ বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার নবীর সাহাবী, আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা মুফতি আলাউদ্দিন আস-সাবিরির আগমন চোনপুরের পক্ষ থেকে। মারহাবা বলেন, জবান খুলে বলেন মারহাবা। আমার নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে রওনা দিয়েছেন ফজরের নামাজ পড়া। দয়াল নবীর চেহারা মুবারক হযরত ওমর দেখবেন। এমন সময় হযরতে ওমর রাস্তা দিয়া হাঁটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন লক্ষ্য কইরা দেখেন একটা যুবক এমন ভাবে কান্তাছে, মাটির মধ্যে থাপড়ায়া থাপড়ায়া কান্তাছে, চোখের পানি জমিনের মধ্যে পইরা গো
মাটি গুলা কাদা হইয়া গেছে। উমর কি চিনেননি? যেই উমর রাস্তা দিয়া হাঁটলে ওই রাস্তা দিয়া শয়তানও যায় না। আল্লাহু আকবার বলেন। সেই উমর ডাক দিয়া বলে, যুবক তুমি কেন কাঁদরে? যুবক তোমার কি হয়েছে? তুমি এমনে হাউমাউ করে কাঁদতেছেন? ওই যুবক ডাক দিয়ে বলে, উমর, আল্লাহু আকবার, রে উমর, আমি অনেক বড় পাপ করেছি, অনেক বড় পাপের আসামি। আমি যেই গুনাহ করেছি রে উমর, আমার মন সাক্ষী দেই, আমার আল্লাহ আমার এই গুনাহ মাফ করবেন না। হযরত উমর ডাক দিয়ে বলে, যুবক আমার কাছে তুমি বলো তুমি কি গুনাহ করছো রে যুবক? ওই যুবক ডাক দিয়ে বলে, উমর গো, আমি যদি আপনার কাছে বলি, আপনি বলেন আমার গুনাহ আপনি মাফ করাইতে পারবেন না? হযরত উমর ডাক দিয়ে বলে, না গো না, আমি তোমার গুনাহ মাফ করাইতে পারবো না। ওই যুবক ডাক দিয়ে বলে, উমর তাহলে তো আপনার কাছে বললে আমার কোনো লাভ নাই, আমি আপনার কাছে বললে আর কি হবে? হযরত উমর কো, ঠিক কই বলেছ, ঠিক কই বলেছ। ওই যুবক এত কান্না কানছে, হযরতে উমরের চোখের পানি চইলাই আসছে। আমার নবীর দরবারে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, উমর গো, আপনার চোখের মধ্যে পানি কেন গো উমর? উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাস্তা দিয়া আসতেছিলাম, একটা যুবক এমন কান্না কানছে, তার কান্দা দেইখা আমি উমরের মনটা নরম হইয়া গেছে, আমি উমরের চোখের মধ্যে পানি চইলাই আসছে। কিসের জন্য কান্দে রে উমর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না গো নবী, আমি জানি না, কিন্তু যুবকটা কইছে যুবকটা নাকি অনেক বড় পাপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বলে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, উমর তাহলে আমার কাছে ওই যুবকটারে নিয়ে আসে। আমার নবী, আমার নবীর সাহাবী হযরতে ওমর চইলা গেছে যুবকের কাছে, যুবকের কাছে চইলা গেছে, যায়া ডাক দিয়ে বলে, যুবকের দয়াল নবী বলছে তুমি যাওয়ার জন্য। ওই যুবক চলে গেলেন দয়াল নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, যুবক কিসের জন্য কান্দো? বলো না, বলো না, কি পাপ তুমি করছো, কি অন্যায় তুমি করছো? ওই যুবক কোনো কিছু বলে না, চোখ দিয়ে শুধু পানি আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক কত বড় অন্যায়, কত বড় পাপ করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় পাপ করছি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক আমার আল্লাহর 7 আসমান কত বড় জানোনি? এক আসমান থেকে এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এরে যুবক, কত বড় আমার আসমান, এই আসমানের চাইতে কি তুমি বড় পাপ করছো নাকি? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমার মন সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, আমি 7 আসমানের চাইতে বড় পাপ করছি। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক আমার আল্লাহর 7 জমিন কত বড় জানোনি? তুমি কি এই 7 জমিনের চাইতে বড় পাপ করছো নাকি? ওই যুবক ডাক দিয়ে বলে, নবী গো, মন সাক্ষী দেয়, মন সাক্ষী দেয়, 7 জমিনের চাইতে বড় পাপ করছি। আমার নবী ডাক দিয়ে বলে, যুবক আমার আল্লাহর 8টা জান্নাত আছে, তুমি জানো নে? এই যুবক, আমার 8টার জান্নাত, আল্লাহর জান্নাতের চাইতে কি তুমি বড় পাপ করছো নাকি? যুবকের চোখের পানি বায়া বায়া পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন আমার সাক্ষী দেয়, আমি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড় পাপ করছি। নবী আমার ডাক দিয়ে বলে, যুবক আমার আল্লাহর 7টা জাহান্নাম আছে, তুমি জানো নে? ইয়া রাসূলুল্লাহ, জানি। এই জাহান্নামের চাইতে তুমি কি বড় পাপ করছো রে যুবক? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, মন আমার সাক্ষী দেয়, আমি এর চাইতে বড় পাপ করছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ডাক দিয়ে বলে, যুবক আমার আল্লাহর আরশ
কত বড় জানো নি? এই আরশের চাই থেকে বড় পাপ তুমি করছ। যুবক ডাকতে বলে নবী গো, আমি এর চাইতে বড় পাপ করছি। আমার আল্লাহ রাসূল ডাকতে বলেন যুবক, আমার আল্লাহর লৌহে মাহফুজ আছে, তুমি জানো নি এর চাইতে কি তুমি বড় পাপ করছো নাকি? যুবক ডাকতে বলে রাসূল গো, আমি এর চাইতে বড় পাপ করছি। রাসূল আমার ডাকতে বলে যুবক বলো 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 কি পাপ তুমি করছো? ওই যুবক ডাক দিয়ে বলে রাসূল গো, তাহলে আপনি শোনেন, আমার বাড়ি হইল মদিনা, ছোট কাল থেকে মদিনার মধ্যে আমি থাকি। আমার একটাই অভ্যাস হইল, মানুষ মারা গেলে তারে কবর দিলে, কবর দেওয়ার পরে কাফনের কাপড়গুলো আমি চুরি করি। এই চুরি কইরা কাফনের কাপড়গুলা বাজারের মধ্যে আমি বিক্রি করি, এইগুলা দিয়া আমি আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফনের কাপড় চুরি করি। আমার রাসূল ডাক দিয়া বলে যুবক, যদি কাফনের কাপড় চুরি কইরা তাকো, যার যার কবর তাইকা চুরি করছো তার তার কাছ থেকে তুমি মাপ নিলেই তো চলে। ওই যুবক ডাক দে বলো রাসূল গো, তা হইলে না মাপ নিতাম গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা তো হয় নাই। আমার রাসূল ডাক দে বলে যুবক বলো। যুবক ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, প্রতিনিয়ত আমি যেইভাবে চুরি করতাম আজও আমি সেইভাবে। নবী গো, এই মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে মারা গেছে, তারে কবর দেওয়া হয়েছে। সে পর্দা থাকতো, পুশিদা থাকতো, এত সুন্দর গো রাসূল। মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দিয়া তারে কবর দেয়, পুরুষ মারা গেলে 3টা কাপড় দিয়া তারে কবর দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন মারা গেছে আমি চুরি করতে গেলাম, ওই কবরের মধ্যে এত সুন্দর মহিলা, কাপড়টাই আমি আস্তে আস্তে টাইনা টাইনা খুললাম। রাসূল গো, ওই কাপড় লইয়া যখন আমি চইলা আসমু, তখন কে জানি আমাকে বলতেছে, রে যুবক, এই মেয়েটার জন্য এই দুনিয়ার অনেক ছেলেরা পাগল ছিল, অনেক পুরুষ তার জন্য পাগল ছিল, কেউ তারে বিয়ে করতে পারে নাই। এই 2 নজর দিয়া তাকে কেউ দেখে নাই, মানে পর্দা পুশিদা থাকতো। তুই আজকে নির্জন একা পাইছ, একা পাইয়া কেমনে তুই তার ফালাইয়া যাইতেছ গা? তুই তার সাথে খারাপ কাজ কর, জিনা কর। রাসূল গো, এই কানের মধ্যে আওয়াজটা আসছে, শয়তান আমারে কইছে। আমি শয়তানের দুকায় পড়ে গেলাম, শয়তানের কোনো দুকা পইরা আমি এই মরা মানুষটার সাথে আমি খারাপ কাজ করলাম। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওইটা চলে আসবো, ওই মরা মানুষটাই আমারে ডাক দিয়া বলে, যুবক, কি কাজ করলি তুই আমারে? আমার এই চেহারা দুনিয়ারে কেউ দেখে নাই রে যুবক। রে যুবক, এই পবিত্র দেহ নিয়া কবরে শুইলাম, আল্লাহর হাসরের মধ্যে পবিত্র দেহ নিয়া উঠলাম হইলে, আজকে তুই কি করলি রে যুবক? আমারে তুই নাপাক কইরা দিলে। যুবক, কাজটা বেশি ভালো করিস নাই। ওই যুবক বলে, রাসূল গো, এই কথাটা আমার কানের মধ্যে যেই সময় আসলো, আমি কবর থেকে একটা লাফ দিলাম, উঠতে পারি নাই। আমার অন্তরটা থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে রাস্তার মধ্যে মাটি থাপড়ায়া থাপড়ায়া কান্দি, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? রাসূল গো, এই পাপের মাপ আল্লাহ আমারে মাফ করব। আল্লাহর নবী দাঁড়ানোর অবস্থা ছিল, রাসূলের চোখগুলা বড় হইয়া গেছে। যুবক চাইয়া দেখি রাসূল দাঁড়ানো অবস্থা ছিল, বসে গেছে। আর একটু যদি রাসূল আমার দিকে তাকায়া থাকে, আমার আল্লাহ আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করব। একটা দৌড় দিছে, জঙ্গলার মধ্যে চইলা গেছে, সেখানে যাইয়া আল্লাহর জিকির করা শুরু করছে। আমার আল্লাহরে ডাকে, আমি যত রঙের
রাদিয়ামি আল্লাহ গো যত রঙের রাদিয়ামি গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ যত রঙের রাদিয়ামি আল্লাহ কুরানে শুইনাম আসি দয়াল তুমি অন্তর জামি আমি কুরানে শুইনাম আসি দয়াল তুমি অন্তর জামি তোমার মতো কে আর আছে ধরা এত দামি গো আল্লাহ যত রঙের রাদিয়ামি একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুইলা মুহাব্বতে বলুন আল্লাহু আকবার আর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ এই যুবক কান্দে রে একদিন দুই দিন তিন দিন এইভাবে 40 দিন ওই জঙ্গলার মধ্যে আল্লাহরে ডাকে আমার আল্লাহ শুনেনি এই কথা বলেন শুনেনি আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল গো বন্ধুর দরবারে যাও রে জিবরাইল বন্ধুরে আমার সালাম দিও আরে কয়েকটা কথা কইও বন্ধুরে জিজ্ঞাসা কইর হযরতে জিবরাইল নবীর কাছে আসলেন আইয়া ডাক দিয়া বলে মদিনার নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর সালাম গ্রহণ করুন আর কয়েকটা কথাই আপনার কাছে জানতে চাই মদিনার রাসূল ডাক দিয়ে বলে জিবরাইল বলো বলো কি কথা জিবরাইল ডাক দিয়ে বলে রাসূল গো আমার আল্লাহ এই দুনিয়া বানাইলো দুনিয়ার মধ্যে আমার আল্লাহ মানুষ বানাইলো বলো না গো রাসূল এই মানুষগুলারে খাওয়াই কে নিয়ামত দেই কে বলে আমার আল্লাহ হায়াতের মালিক কেউ আমার আল্লাহ রিজিকের মালিক কেউ আমার আল্লাহ মানুষ গুনাহ করবে গো রাসূল এই গুনাহ মাফ কে করবে কো আমার আল্লাহ রাসূল গো গো রাসূল কয়েকদিন আগে একটা কাফন সূরা আপনার কাছে আইছিল গো রাসূল এই কাফন চুরি করতে বড় একটা অন্যায় করে ফেলছে রাসূল গো এই পাহাড়ের মধ্যে যাইয়া যুবক এমন কান্দা কানছে তার কান্দার চোখের পানির কারণে আমার আল্লাহ রাজি খুশি হইয়া গেছে সোনপুরের বাবারা একটা চোখের পানি যদি ফালাইতে পারো এই পানির অনেক দাম আছে অনেক ওজন আছে এই যুবকটা জঙ্গলার ভিতরে দুইটায় আমার আল্লাহর জিকির করছে আল্লাহ 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 ডাক দেন মাতা লারা ডাক দেন শরম নাই আল্লাহ আল্লাহ পাগলাম মনরে দেখে না বেলাম যাই রে চাহিয়াও মারহাবা আল্লাহ 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 বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে আইলো না দমখানি পুরাইয়া গেলে পারের লাগল পাইবা না গাং মারহাবা বাবা গেল দাদা গেল কেউ তো ফিরে আইলো না
দমখানি পুরাইয়া গেলে ফারের লাগল পাইবা না গাম সময় থাকতে নবী চিন সময় থাকতে নবী চিন করো তার নাম সাধনা গাম দেখে নাও বেংলা যাই রে চাহিয়া পাগলা মনোহরে দেখে নাও বেংলা যাই রে চাহিয়া মারহাবা লা 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 আমার দয়াল নবী বিনে গম আপন বলতে কে নাই জগতে মারহাবা বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মোহ মায়ার সংসারে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ